ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে ব্যাখ্যা দিলেন। কোরআনটাকে আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন, সে কথাগুলি ব্যাখ্যা দিলেন। এই কথাগুলি আমি আগামীকাল ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এবার বললেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করেছে, যেটা কোরআন শরীফের শ্রেষ্ঠ ঘটনা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেটি হচ্ছে সূরাতুল ইউসুফের কেচ্ছা, অর্থাৎ ইউসুফ এবং জুলাইখার কেচ্ছা। এটিকে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ কাহিনী বলা হয়েছে। সুবহানাল্লাহ জোরে না আসতে? সব মুফাসসিররা বলে, তবে আমি একটু ভিন্ন আকারে প্রেক্ষাপট অনুযায়ী বলবার চেষ্টা করব। আপনারা থাকবেন না চলে যাবেন? আল্লাহ আমার ভাইদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করো। আমরা বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে এমনি করে ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক বলেন এরপরের আয়াতে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। মূল আলোচনা শুরু হয়ে গেল। ইজ মানে যখন, কলা মানে বললেন, ইউসুফ মানে হলো ইউসুফ নবী, ইয়াবিহি মানে তার পিতার দ্বারে, ইয়া আবাতি হে আমার আব্বা, কলিজার টুকরা পিতা, ইন্নি নিশ্চয় আমি, রাআইতু মানে দেখিয়েছি, দেখিছি, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি ইউসুফ দেখেছি, কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 11টি তারকারাজিকে দেখেছি আমাকে সেজদা করছে, আর চন্দ্র সূর্যকে দেখতেছি তারা আমাকে সেজদা করতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। তার মানে হলো 11টি তারকা মানে তার 11টি ভাই, আর শামসুন মানে হলো সূর্য, এটিকে প্রদীপ, একটি দীপ্ত আলোকময় রশি, এটার দ্বারা তার পিতাকে বোঝানো হয়েছে। ওয়াল কমারুন দ্বারা, চাঁদ দ্বারা পরিবারের সৌন্দর্য মণ্ডিত তার মাকে বোঝানো হয়েছে। অর্থাৎ 11 ভাই এবং মা বাবা তাকে সেজদা করতেছে। এই পরিস্থিতি যখন তিনি বললেন যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন এমন কথা যখন বললেন, বাবা বললেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আরেকটু জোরে কোন দিকে আল্লাহু আকবার। বাবা বললেন, শোনো, স্বপ্ন বলতে হয় না, স্বপ্ন তুমি বললে বাবারে দেয়ালেরও কান আছে, তুমি এমন কথা বলো না যেই কথার দ্বারা বিপদে পড়ো। আল্লাহ রাব্বে কারিমের নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পেয়েছেন আমার এই সন্তানটা একদিন জগৎ বিখ্যাত হয়ে যাবে, ইসলাম দিয়ে দেশ চালানোর জন্য কথা বলবে। কিন্তু যখন ইসলাম দিয়ে দেশ চালানোর জন্য কথা বলবে, যখন চতুর্দিক থেকে বাধা এসে যাবে, তখন আরে কথা বলে না, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক বলেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ইজ নট এন এন্ড, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। ইসলাম ব্যতীত অন্য কিছু দিয়ে যা কিছু তুমি তালাশ করো, তার মানে হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বক্তব্য, ইসলাম ছাড়া যত মতবাদ, যত তন্ত্র, যত মন্ত্র, যত রীতি, যত নীতি, একটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? তার মানে হলো জাতীয়তাবাদের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই। আরে কথা বলেন, আরে ভাই কথা বলেন না কেন, একটু জোরে বলা লাগবে, ঠিক কিনা? সমাজতন্ত্রের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, কমিউনিজমের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই। এগুলি সবগুলি কুফরি মতবাদ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যত মতবাদ, তন্ত্রমন্ত্র, রীতিনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, যতগুলি তোমরা দেখতে পাও আর না পাও, একটাও আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে না, ঠিক কিনা? এবার একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন সব কথা কোরআন শরীফে কি চমৎকার করে জানায় দিয়েছেন মানব জাতির লোকদেরকে। হযরত ইউসুফ নবী এমন কথা যখন বললেন, স্বপ্ন নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল। তার মানে হচ্ছে তিনি বুঝাতে চাচ্ছেন, শোনো বেটারে, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। স্বপ্নের কথা বললেন যখন, বাকি ভাইদের কাছে মানে তিনি দাগি আসামি হয়ে গেলেন, তখন বেড়ার ফাঁক দিয়ে মেজো ভাবি সব শুনে ফেলেছেন। অর্থাৎ তোমরা কামাই করে খাওয়াও, শ্বশুর বাবা শুধু স্বপ্নে দেখে ইউসুফরে, তোমাদেরকে স্বপ্নে দেখে না। তোমরা কামাই করে খাওয়াও আর স্বপ্ন দেখে শুধু একজন রে। ভবিষ্যতের বিষয়ে হযরত ইউসুফ নবীকে বিশেষ জ্ঞান দিয়ে এবং ক্ষমতা দেবার জন্যে আল্লাহ রাব্বুল আমিন তাকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছিলেন। হযরত ইউসুফ নবী বাবার পরামর্শ গ্রহণ করলেন। একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইয়াকুব নবীর স্ত্রী ছিল 3 জন। প্রথম স্ত্রীর 6 জন বাচ্চা, দ্বিতীয় স্ত্রীর 4 জন, এরপরে তৃতীয় স্ত্রীর 2 জন। ইউসুফ হলো বড়, বনিয়ামিন হলো ছোট। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে নবী বানাবেন এত বেশি সৌন্দর্য দান করেছিলেন। সিরাত বিশ্বকোষ থেকে পড়লাম, গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে ভাগ করবার পরে 16 আনা সৌন্দর্যের 12 আনা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবী একাকেই দান করেছিলেন। বাকি 4 আনা সৌন্দর্য গোটা দুনিয়ার মানুষদেরকে দান করেছেন। আর নবীকে আল্লাহ তাআলা অন্যতম সৌন্দর্যের প্রতীক বানিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্য আলাদা, নবীর সৌন্দর্য আলাদা। আল্লাহর নবী, বিশ্ব নবীকে কত বেশি সৌন্দর্যের আল্লাহ পাক তাকে বানিয়েছেন। হযরত জাবের বলেন, একদিন আমি আসমানের চাঁদের দিকে তাকালাম, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, আর একবার বিশ্ব নবীজির চেহারা মোবারকের দিকে তাকাতে লাগলাম। আমি লক্ষ্য করে দেখলাম হযরতি বিশ্ব নবীজির গায়ে কোনো স্পট নাই। ওই চাঁদের গায়ে আলসো আলসো আলতো আলতো স্পট দেখা যায়, কিন্তু বিশ্ব নবীর গায়ে কোনো ধরনের কোনো স্পট, কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলা যায় না? আম্মা আয়েশা বলেন, একদা গভীর রজনী, রাতের বেলা আমার সঙ্গে শিডিউল ছিল রাসূলুল্লাহর আমার ঘরে আসবেন বলে। আমি একটি সুইচ মানে সুই হারিয়ে গিয়েছিলাম। আমি লক্ষ্য করলাম
আজ তো নবীজি আসবেন, নবীজি আসলেন, তিনি নবীজির জন্য অপেক্ষা করলেন। সুই খুঁজবেন, কোনো বাতি দিয়ে হচ্ছে না। প্রাণের নবীজি, বিশ্ব নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে কত চমৎকার শব্দ চয়ন করেছেন। আম্মা জান আয়েশা বলেন, লক্ষ্য করো দুনিয়ার মানুষেরা, নবীজি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমি লক্ষ্য করে দেখলাম সুইটা যেন একদম আমার চোখের সামনেই ভেসে উঠেছে। একটু সুবহানাল্লাহ জোরে বলা যায় না? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার মানে নবীজির সৌন্দর্য ভিন্ন। আমরা সেই দিকে আগামীকাল কথা বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। না, মাইক সাপোর্ট পাচ্ছি না। মাইক ভালো, সাউন্ড আমাকে কানে আরো দিন। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন বানিয়েছি শোনো, জাতির লোকদেরকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত করে বানিয়েছি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কত দূর ওই মদিনার পথ, অহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, অহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। লিল্লাহে তাকবীর। হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ, অহুদের মাঠ আর কত দূর। তাহলে এবার আসুন আল্লাহ পাকের পক্ষ থেকে যে বক্তব্য, সেই বক্তব্যের দিকে আমরা সরাসরি চলে যাচ্ছি। যখন হযরত ইউসুফ নবীর স্বপ্ন তিনি ব্যাখ্যা করলেন, বাবা এরপরে তাকে বুঝায় বললেন, ছেলেরে দেখো তোমার ভাইয়েরা তোমার উপরে শত্রুতা করবে। এবার তাহলে মূল কথায় আসি। বাবা তুমি তো ভ্রান্তির ওপরে আছো, কারণ ইউসুফকে আমাদের চেয়েও বেশি ভালোবাসো, সেজন্য তোমাকে আমরা সংশোধনী দিচ্ছি। তুমি তো ভ্রান্তির ভেতরে আছো, গোমরাহির ভেতরে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আরেকটু জোরে কম দেখি আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার বলেন, শোনো শোনো, যখন তার 11 ভাই তো বনিয়ামিন বাদে বাকি 10টি ভাই বলতে লাগলেন বাবার সঙ্গে, তর্ক বিতর্ক চলছে, ইন্না আবানা এ আমাদের পিতা, শোনো গো শোনো শোনো, লাফি দালালিম মুবিন
আপনি তো ভ্রান্তির ভেতরে আছেন। আমরা উসবা এত বড় দল, 10টি ভাই, আমাদেরকে ভালো না বেশে আমাদের ভাইকে আপনি শুধুমাত্র ভালোবাসতেছেন, এটা তো মানা যায় না, এমনটা তো হতে পারে না। কিন্তু ইউসুফকে ভালোবাসে একটি কারণে, কারণ ইউসুফ ইসলামকে মানতে চায়, ইমানকে মানে, দিনকে মানতে চায়। এখনো যারা ইসলামকে, কোরআনকে, দিনকে মানে, তাদের বিরুদ্ধে অনেক ব্যক্তি কথা বলতে চায়, কয় হুজুরেরাই দেশটা খাইলো। আরে ভাই কথা কয় না কেরে ভাই, ঠিক কিনা বলেন? যদি জোরে যায় বলে হুজুর কার বাড়ি যেন দাওয়াত পাইছে, আর যদি আস্তে আস্তে যায় তাহলে বলে শালার হুজুর এমন খান খাইছে হাঁটতেই পারে না। কথা কয় না কে, ঠিক কিনা? কলিজারা পঞ্জনেরা আমার, এমনি ভাবে শুধুমাত্র হুজুরদেরকে ঠকানোর ধান্দায় থাকে। বেতন যদি হয় 7,000, হুজুরের আরো আউট কামাই বেশি, একটু আগামী মাস থেকে চাইলে আরো কমানোর ধান্দায় থাকে। কথা বলে না? কিছু কিছু এমন কমিটি আছে আপনাদের এলাকায় নাই, কিছু কিছু কমিটির কথা বলছি, সারা বাংলাদেশের সেটা সংখ্যা একেবারে কম। এই কমিটিগুলি ইসলামওয়ালা, কোরআনওয়ালা মানুষগুলিকে ঠকাতে চায়, ইমামদেরকে ঠকায়। আল্লাহর কসম, জালেমদের কাতায় দাঁড়াতে হবে। আপনি সুদ খান, ঘুষ খান, লম্বা অ্যামাউন্ট ইনকাম করেন, আল্লাহ বারাকা দেয় না। কিন্তু 6,000 টাকা বেতনের চাকরি করে ইমাম, সুন্দর জামা পরে, পাজামা পরে, কি চমৎকার করে আয়রন করে, দামি দামি টুপি পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, চেহারাও বেশ নুরানি সুন্দর, আপনার চাইতেও ভালো দেখা যায়। আরে ভাই কথা বলে না কেন, ঠিক কিনা? তার মানে হচ্ছে যত দোষ নন্দ ঘোষ হুজুররা যদি একটু জোরে যায়, আসতে যায়, যেভাবে যায় হুজুরদের দোষ দেয়, কিন্তু নিজে সুদ খায়, ঘুষ খায়, তার কোনো নাম জারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। আরে কথা বলে না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। ঠিক কিনা? আগামীকাল বলবো, আর লম্বা নয় আমার কলিজার টুকরা ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার অনেক গজল আছে আমি বলবো, সেই দিকে আজ যেতে চাচ্ছিলাম না। বলছি হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি স্বপ্ন দিলেন ইসলামের পক্ষ থেকে, যখন তিনি ইসলামের নাবিকের দায়িত্ব পালনের জন্য যখন দায়িত্ব নিলেন, তখন থেকেই তার উপরে শত্রুতা শুরু হয়ে গেল। তিনি ইসলামের দায়িত্ব গ্রহণ করতে চান যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল তখন। আজব এ যুগের নন্দিত আলেমগণ, উস্তাজগণ, ইসলামের নাবিকগণ ইসলামের পক্ষে দাওয়াত দেয় যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে যায় তখন। কিন্তু আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরেকটু জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলে নিশ্চয়ই মুমিনদের জন্য আমি আল্লাহ পাক সফলতা দিয়ে দিব। যারা মুমিন হবে আমি আল্লাহ তাদের বিজয় দিয়ে দিব। তার একটি জ্বলন্ত প্রমাণ হলো হযরত ইউসুফ নবী। আমরা বিশ্ব নবী সম্পর্কেও কথা বলবো, যেহেতু আল্লাহ তার সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন। একটু গভীর মনোযোগ। হযরত ইউসুফ নবী আস্তে আস্তে বাধার সম্মুখীন হয়ে গেল। ইউসুফ নবী তার ভাইদের দ্বারা বাধার সম্মুখীন হয়ে গেল। তিনি দাঁড়ালেন না, থমকে দাঁড়ালেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন,
الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة জোরে বলি আল্লাহু আকবার। যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যায়। অসংখ্য আলেম ওলামা, অনেক কওমি, অনেক আলিয়া, কলিজার টুকরা আল্লামা মামুনুল হকেরা, মুফতি সাকুয়াত রাজিরা, আর একজন হেফাজতে ইসলামের এক তৎকালীন যুগের আমির আল্লামা জুনাইদ বাবু নগরী, হাফেজাহুল্লাহ তখন ছিলেন, এখন তো রহেমাহুল্লাহ, মানে কবরে আল্লাহর এই গোলাম চলে গেছেন। তাছাড়াও 50 বছরের তাফসীর কারকেরা এই জমিনে আল্লাহর কোরআন থেকে দাওয়াত দিয়েছেন, যখন বাধার সম্মুখীন হয়েছেন তখন জীবন চলে যায়, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। আমাদেরকেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে, যদি হকের পক্ষে থাকতে গিয়ে, হকের পক্ষে, দিনের পক্ষে থাকতে গিয়ে যদি গর্দান পর্যন্ত, যদি কল্লা পর্যন্ত চলে যায়, আল্লাহর কসম কল্লা দিতে পারি, হাত দিতে পারি, পা দিতে পারি। যখন আমাদের পা কেটে ফেলা হবে, আমরা হামাগুড়ি দিয়ে ইসলামের জন্য এগিয়ে যাব, কোরআনের জন্য, আল্লাহর দিনের জন্য। ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আর থামাথামি হবে না। কথা বলে না, ঠিক কিনা ভাইরা আমার? রাজনীতি নয়, শুধুমাত্র দিনের কথা বলছি। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, আমার কোনো আপত্তি নাই। কে জাসদ বাসদ, কে চরমনায়, কলিজার টুকরা আমার ভাই, কে হেফাজত, কে জামাত, জানতে চাই না। আমি শুধু বলতে চাচ্ছিলাম, যুগে যুগে ইসলামের যারা নেতৃত্ব দিয়েছে, হযরত ইউসুফ নবী থেকে শুরু করে নয়, হযরত বাবা আদম থেকে আজ পর্যন্ত ইসলামের পক্ষে, হকের পক্ষে যারা, আজও মায়ের খায় তারা। কিন্তু আল্লাহর ওয়াদা, যারা নির্যাতিত হয় তারাই ক্ষমতায় আসবে। কথা বলে না, ঠিক কিনা? তার মানে হলো আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। কথা কয় না? আমার একেবারে গলাটা বসা, গলা সাপোর্ট পাচ্ছি না। আপনারা একটু আওয়াজ দিলে আমি খুশি হই। জোরে কোন দিকে লিল্লাহে তাকবীর। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী হবে, বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা বিগত 54 বছরে দেখলাম একজন ব্যক্তি, আসিয়া ছোট্ট নামে একটি মেয়ে, আসিয়া নামের এক মেয়ে, তাকে ধর্ষণ করেছে বাবা এবং ছেলে দুইজনে মিলে। ধর্ষণের বিচার হয় নাই। তনু, সাগর, রুনি, আরো কতজন মারা গেল, ধর্ষণের শিকার হলো, পাথর ঢেলে হত্যা করা হলো, বিচার হয় নাই। কথা না বললে হবে না তো, জোরে বলে না, ঠিক না? প্রচলিত আইন দিয়ে হবে না, ব্রিটিশদের আইন দিয়ে। আইন প্রণয়ন করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কেমনে? আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উজনা বিল উজনি ওয়াল কতলা বিল কতলি, অর্থাৎ হত্যার বদলে হত্যা। যে জেনা করেছে, জহরের সময় প্রমাণিত হয়েছে, আসরের সময় বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা করো। আল্লাহর কসম, এই যুবকগুলা জেনা করবে তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। পাথর ঢেলে হত্যা করছে, এটা জামাতের না হেফাজতের না আওয়ামী লীগের না বিএনপির ধর। আন্নান নাফসা বিন নাফসে, পাথর ঢেলে হত্যা কর। আল্লাহর কসম, আর একটা কুলাঙ্গারের বাচ্চা পাথর ঢেলে হত্যার সাহস পাবে না। আওয়াজ দিয়ে না দিলে তো হবে না, চিল্লায় বলো না, ঠিক কিনা? দাঁত ভাঙছে, দাঁত ভেঙে দাও। যেইভাবে পিটিয়েছে ওইভাবে পিটিয়ে হত্যা করো। আল্লাহর কসম, 54 বছর লাগবে না, 54 মিনিটেই বাংলার মাটিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্যই আমরা কোরআনের আইন চাই। আপনি বিএনপি করেন, আপনার বোনটা বের হতে পারে না নির্ভয়ে। আল্লাহর কসম, কোরআনের শাসন আসলে আপনার বোন, আমার মা, আপনার মা, কাউকে নিয়ে চিন্তিত হতে হবে না, ঠিক কিনা? সেই দিকে যাব না। সকল দলের ভাইয়েরা এখানে আসেন, মন খারাপ করতে পারে, আমি এমন কথা বলবো না মন খারাপ করবেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার,
একান্ত আপন জনেরা। তার মানে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। জুত পাইতেছি না আজকে এখানে ওয়াজ করে। আসলে আমারও গলা ভালো না, আপনারা আজকে ট্রিটমেন্ট নেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ করে দেয় কালকে বলবো। একটু আওয়াজ না দিলে তো হয় না। জোরে কোন বাংলাদেশ দেখা শেষ, 54 বছরে ভাগ্যের চাকা ঘোরেনি। আরে কথা জোরে বলা লাগবে তো। নতুন বাংলাদেশ দেখা শেষ, ভাগ্যের চাকা ঘোরেনি। পুরাতন বাংলাদেশ দেখা শেষ, নয়া বাংলাদেশ দেখা শেষ, বদলে যাওয়া বাংলাদেশ দেখা শেষ, আমার আর তোমার বাংলাদেশ দেখা শেষ, আগামীর সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। কলিজার ভাইয়ারা আমার, তার মানে ব্যাপার হলো প্রচলিত রাজনীতিতে পকেট ভরার ধান্দা থাকে, কিন্তু ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন পকেট ভরার ধান্দা থাকবে না। ঠিক কিনা? এবার আসি, কাম টু দ্য মাই মেইন পয়েন্ট। আমি কি বলতে চাই? তার মানে ইসলাম আছে যেখানে, বাধা আছে সেখানে। সমস্ত বাধা পেরিয়ে সামনের দিকে পা বাড়াতে হবে। মাইন্ড করলে চলবে না কে কোন দল করেন। বিগত 17 বছরে অনেকে বলতে চেয়েছে, হুজুর কই আল্লাহর সাহায্য আসে, কখন আসবে? কোরআনওয়ালারা, কোরআনের পাখিরা মার খায়, জেলে যায়, নির্যাতনের শিকার হয়ে যায়। বিএনপির একজন প্রখ্যাত বিখ্যাত রাজনীতিবিদ, আহারে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী সাহেব, চট্টগ্রামের বীর সন্তান, কথা বলে না, একদিনে বিশ্ববিদ্যালয়কে ট্রান্সফার করে নিয়ে গেছে, এক বিশ্ববিদ্যালয়কে। এরকম একজন তরুণ তাগড়া জওয়ান ছিলেন, আল্লাহর গোলাম, ইসলামের পক্ষে, হকের পক্ষে থাকবার কারণে তাকে ফাঁসির মঞ্চে পর্যন্ত যেতে হয়েছে। বিএনপির এই রাজনীতিবিদকে, বন্ধুরা আমার, তিনি বলেছিলেন, জজ সাহেব এই কোর্ট যেন একদিন থাকে, এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই কথিত ট্রাইব্যুনাল যিনি তৈরি করেছেন, ওই ভদ্র মহিলাও যেন এই ফাঁসির মঞ্চে একদিন ঝুলিয়ে যায়। নির্মম পরিহাস। খুব অল্প সময় আল্লাহ পাক জুলুমের রায় দিয়া দিলেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। স্মৃতিতে সাকা চৌধুরী, বিএনপির এই নেতা, আজও আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়, যেন জাতির লোকদেরকে বলতে চায়, শোনো শোনো, এই রায় থেকে, কান থেকে অসংখ্য ইসলামওয়ালারা বিদায় নিয়ে গেল। আমাদের নন্দিত আলেম, কোরআনের পাখি আল্লামা সাইদির রায় হয়ে গেল। এই কোর্টে 50টা বছর যিনি তাফসীর করেছেন কোরআন থেকে, এই কোরআনের পাখিটাকে 13টা বছর জেলখানার কুঠরিতে বন্দি রেখে তাকে ফাঁসি রায় দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর একটু জোরে কম দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমার কৌশল সবার উপরে, তোমরা ষড়যন্ত্র করো। দেখো দেখো, 50 বছরের তাফসীর কারককে বানাই দিলা রাজাকার, ধর্ষণকারী, টেন্ডারবাজির মামলা দিয়ে জেলের কুঠরিতে বন্দি রেখে 13 বছর পরে হসপিটালে চিকিৎসার নামে জীবন থেকে বিদায় করা হলো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শোনো শোনো আল্লামা মামুনুল হকেরা ও চরমনার পীর সাহেব,
শোনো শোনো সৈয়দ ফজলুল করিম, শোনো শোনো সৈয়দ ফয়জুল করিম, নায়েবে আমিরুল মুজাহিদিনেরা, তোমরা শোনো, তোমাকে যারা চেয়ার দিয়ে পিটিয়েছে তাদের বিচার আমি আল্লাহ জমিনে করব। ভাইরা আমার, কলিজার টুকরা পঞ্জনেরা, পরিস্থিতি এমন, তার মানে হচ্ছে এটা থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। ফেসিস্ট হওয়া যাবে না। যদি কেউ জালেমগিরি করে, আল্লাহ জালেমদেরকে জমিনে এমন পরিস্থিতি করান, 17 বছর পরেও পরিস্থিতি এমন হয়েছে। আমাদের কোরআনের পাখি একজন বলেছিলেন, আল্লামা সাইদি, সেই ইতিহাসটা আমার এখনো মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, সময় আসবে একদিন এমন, ইন্দুরের গর্ত পালানা পালাবার জন্যে। ঠিক তাই হয়েছে, হয় না? আরে ভাই কথা বলে না, হয়েছে না? আর একটু গভীর মনোযোগ। আজকে লম্বা করব না, আর মাত্র কয়েক মিনিট। আগামীকাল 31টি পয়েন্ট আপনাদেরকে হাতে দিয়ে দিব। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন কি বলতে চান এরপরে? যখন ইউসুফ নবী এমনি ইসলামের ধারক হতে চান, যখন বাধা শুরু হয়ে গেল, তখন 10 ভাই মিলে বুদ্ধি করলেন, শোনো শোনো, ইউসুফকে হত্যা করা লাগবে। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। ইউসুফরে হত্যা করো। কোরআনে আল্লাহ বলেন, চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। ইউসুফ নবীকে হত্যা করবার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করলো। আল্লাহর নবী বিশ্ব নবীজিকেও হত্যা করবার জন্য দুর্বিসন্ধি করা হয়েছিল। কোরআনে কারীমের সূরা আনফাল 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কন্না আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র হয়ে গেল। এক, তারে জেলে বন্দি করো। 2, তা না হলে দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে বের করে দাও, যেমনটা আমাদের আজহারি দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন। আরে ভাই কথা বলে না কেন, ঠিক কিনা? জাতির একজন শ্রেষ্ঠ সন্তান ডাক্তার জাকির নায়েক, কম্পারেটিভ রিলিজিয়ন, কি চমৎকার করে কোরআন থেকে তিনি ব্যাখ্যা দেন। আমাদের মতো হুজুর তার মতো বলতে পারি নাই। লক্ষ কোটি মানুষ তার শ্রোতা। আমি সেই দিকে যেতে চাইব না। কে কওমি, কে আলিয়া, কে বিরোধিতা করেন তার আমি জানতে চাইব না। তবে এতটুকু বলবো, তার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। অতএব ওই মানুষটির বিরোধিতা আমি করতে পারি না। এমনি করে ডাক্তার জাকির নায়েক, আমাদের মিজানুর রহমান আজহারিরা দেশ থেকে বিতাড়িত হয়েছেন একটি মাত্র কারণে, ইসলামের পক্ষে ছিলেন। যখন দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তখন নবীর বিরুদ্ধে 3 নাম্বার ষড়যন্ত্র হয়েছিল, ও তাকে হত্যা করোয়া। ইয়াকতুলুকা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, চতুর্দিক থেকে যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল আল্লাহর নবীকে হত্যা করবার জন্যে, আমি আসছি ইউসুফ নবীর ঘটনায় আবার আসব, কথায় কথায় এসে যায়। তাফসিরে ইবনে কাসিরের একটু ব্যাখ্যা বলছি, আমি নিজের থেকে অন্য ঘটনায় যাচ্ছি না। ঘটনাগুলি বর্ণিত হয়েছে জন্যে আমি বলছি। আত্মার আত্মীয় কলিজার টুকরা লালমনিরহাটবাসী, নবীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়ে গেল। হযরত ইউসুফ নবীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়েছিল। উকতুলু ইউসুফা, ইউসুফরে হত্যা করো। এই জায়গাটায় আবার আসবো। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ফাইনাল হয়ে গেল, তাকে হত্যা করো। চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন। নবীজি আমার ঘরের মধ্যে অবস্থান করতেছেন, জিবরিল আমিন চলে এলেন। ইয়া রাসূলুল্লাহি, পরিবেশটা বেশি ভালো না, আর দেরি করা যায় না। মাইগ্রেশন টু মাদিনা,
চলো গো নবীজি, লেটস গো মাদিনা, মদিনার দিকে হিজরত করা লাগবে। দয়ার নবীজি, বিশ্ব নবীজি, মায়ার নবীজির মনটা খারাপ হয়ে গেল, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরত জিবরিল চোখের পানিগুলি মুছে দিচ্ছেন। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, জমিন কাঁদে, চতুর্দিক থেকে নিপীড়ন নির্যাতন চলে। সাথীদেরকে ধরে ধরে নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। নবীজি বললেন, শোনো জিবরিল, কেমনে আমি যাব? আমাকে তুমি পরামর্শ ড্রপ করো, মেসেজ তুমি আমাকে ড্রপ করো, আমাকে সাজেস্ট করো কি জন্য, কিভাবে আমি যাব। হযরত জিবরিল বলেন, এক মুষ্টি বালু নিন। রাসূলুল্লাহ এক মুষ্টি বালু তুলে নিলেন, 7 উযু দম করলেন। জিবরিল বলে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করুন। নবীজি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন, বালিকণা গুলির ওপরে ফু মারলেন। নবীজি বলেন, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে, শুধুমাত্র একবার তেলাওয়াত করে নাই, সে যেন গোটা কোরআন শরীফটাকে 10 বার কোরআনে কারিম খতম করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দিবেন। নবীজি আমার কোরআনে কারিমের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন, 7 উযু দম করলেন, বালিকণাগুলির উপরে ফু মারলেন, বালিকণাগুলি এমনি করে ছুটে মারলেন। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, ও দোস্ত, শুধুমাত্র বালিকণাগুলি তুমি এমনি ছুঁড়ে মেরেছিলে গো নবী, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। দয়ার নবীজি আমার, বিশ্ব নবীজি হিজরত করলেন। 570 খ্রিস্টাব্দে জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হলো, নবীজি দাওয়াত দিলেন যখন, রাসূলুল্লাহর উপরে বাধা আসলো তখন নবীজি আমার সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল, সাথীদেরকে ধরে ধরে নির্যাতন। হযরত খাব্বাবকে ধরা হলো, উত্তপ্ত আগুনের উপরে শুইয়ে দিয়ে হাপড়টা টানা হচ্ছে। যে হাপড়টা টানেন হচ্ছে কামারেরা, তিনি ছিলেন কামার। কামারেরা যখন হাপড়টা এমনি করে টানে, আগুনগুলি ধাউ ধাউ করে জ্বলতে থাকে। হযরত খাব্বাবকে ওই আগুনের ওপরে শুইয়ে দিয়ে হাপড়টা যখন টানতেছেন, হযরত খাব্বাবের রক্ত আর গোশত গুলি পুড়ে পুড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র। ভাইরা আমার, নবীজি হিজরত করলেন। এখানে অনেক করুণ কাহিনী আমি আগামীকাল বলবো। শুধু কি তাই নাকি, নবীজির মৃত্যু হলো বুধবারের দিনে, কিন্তু তাকে 3 দিন পরে কি জন্য দাফন করা হলো, নবীজিকে কি জন্য 3 দিন পরে দাফন করা হলো, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকাল বলা হবে। এমনি করে আল্লাহর নবীজি দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা। এই জায়গাটা এখানে আমরা রাখলাম। এবার আসছি ভাইয়ারা আমার, 10 ভাই মিলে ষড়যন্ত্র করলো ইউসুফকে হত্যা করা লাগবে। কিন্তু কোরআন কি বলে, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকু ফিল গায়াবাতিল জুব্বি। জোরে কন্যা আল্লাহু আকবার। না, বরং ইউসুফকে হত্যা করবার কোনো দরকার নাই, বরং তাকে চলো চলো আমরা একটা কূপের মধ্যে ফেলে দেই। বড় ভাই একজন পরামর্শ দিয়ে দিলেন, পরামর্শক্রমে কাজ করা হলো।
একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। 10 ভাই মিলে বুদ্ধি করলো, শোনো ইউসুফকে আমরা নিয়ে গিয়ে কূপের মধ্যে ফেলে দিব। বাবার কাছে আসলেন, ক্বালু ইয়া আবানা, তার আব্বাকে বললেন, শোনো গো বাবা গো, শোনো শোনো, ওয়া ইন্না লাহু লানাসিহুন, শোনেন গো আব্বা, আমরা ইউসুফকে সঙ্গে নিতে চাই, আপনি আমাদেরকে সঙ্গে দেন। কষ্ট করে কোনো রকমে বাবাকে রাজি করালেন। হযরত ইউসুফ নবীকে তারা নিয়ে চলে যান। যখন চলে যান, বাবা ইয়াকুব নবী শঙ্কা বোধ করলেন। কোরআন শরীফে সব কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া খাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। তোমরা আমার ইউসুফকে নিয়ে যাবার পরে গাফেল হয়ে যাবে, তাকে বাগে খেয়ে ফেলবে, ইয়াকুলুহু যিব, তাকে বাগে খেয়ে ফেলবে, তোমাদের সঙ্গে তাকে আমি দিতে পারি না। কাহিনী অনেক লম্বা, সংক্ষেপ করে শুধুমাত্র টাসান পাস করে যাচ্ছি। পরিস্থিতি এমন হয়ে গেল, 10 ভাই মিলে অনুরোধ করতে লাগলেন, রিকোয়েস্ট করতে লাগলেন। বাবা রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা এমনি করে তাকে কূপ থেকে তুলে নিয়ে গিয়ে রাজপ্রাসাদে বসাবেন, এটাই ছিল তার পরিকল্পনা। এমন করে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, জোরে কন্না আল্লাহু আকবার। 10 ভাই মিলে যখন তাকে নিয়ে গেল, বাগের কথা বলে তার পোশাকগুলি খুলে ফেলে একটি পর্যায়ে তাকে কূপের মধ্যে ফেলে দিল। অনুরোধ করলেন, হযরত ইউসুফ নবী অনুরোধ করতে লাগলেন, কোনোভাবে তারা অনুরোধ আর রাখতে চাইলেন না। কূপের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হলো, আল্লাহ বললেন, জিবরিল যাও যাও। জিবরিল আমিন তখন সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাব্বে কারীমের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেছেন। আল্লাহ বলেন, জিবরিল যাও, খুব দ্রুত চলে যাও, কূপের নিচে একটি পাথর আছে। আমার ভাইয়েরা, তাফসিরে ফি জিলালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ যদি কোনো একজন নির্বাচিত তার ব্যক্তিকে বাঁচাতে চান, দ্বীনের সৈনিককে যেমনি ইচ্ছা তিনি বাঁচাতে পারেন। পরিস্থিতি এমন হয়ে গেল, কূপের নিচ থেকে একটি পাথর হযরত জিবরিল আমিন তুলে ধরলেন। হযরত ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আমিন পানির উপরে ওই পাথরটাকে দিয়া হযরত জিবরিল আমিন তাকে কোলের মধ্যে তুলে পাথরের মধ্যে রাখলেন। তার মানে হচ্ছে হযরত জিবরিল আমিনের গতি কত, একটা পাখা দিয়ে শুধুমাত্র একটি পাথর তুলেছেন, তার পাখা হচ্ছে 600। তাফসিরে মারিফুল কোরআনে আসছে, একবার রাসূলুল্লাহ তাকে যখন তিনি আকৃতি সম্পর্কে জানতে চাইলেন, হযরত জিবরিল বলেন, একটি পাখা তুললাম। একটি পাখা যখন তিনি তুলেছেন, আসমানের চন্দ্র সূর্য তারকারাজি আর দেখা যায় না। এর ব্যাখ্যা হবে আগামীকাল ইনশাআল্লাহ। একটি পর্যায়ে হযরত জিবরিল আমিন বলতে লাগলেন, শুনুন গো আল্লাহর গোলাম, আপনার জন্য 3 দিন মেহমানদারির ব্যবস্থা আছে। একটুকু ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, একটুকু চিন্তিত হওয়া লাগবে না, একটুকু ভয় পাবার কোনো কারণ নাই। 3 দিনের জন্য আপনার খাবার রেডি, আল্লাহর পক্ষ থেকে খাবার রেডি। 3 দিন মেহমানের ব্যবস্থা হয়ে গেল। তার মানে হচ্ছে মেহমান আসে রহমত নিয়ে, যাবার বেলায় আপনার গুনার বস্তাটা সঙ্গে করে নিয়ে যান, আর ফেরেশতারা সেটিকে ছিনিয়ে নিয়ে ডাস্টবিন নামক জাহান্নামে নিক্ষেপ করে দেয়। জাহান্নামের ডাস্টবিনে নিক্ষেপ করে দেয়। তার মানে মেহমানদেরকে ভালোবাসবেন, আগলে রাখবেন। নবীজি বলেন, আল্লাহ খুশি হলে 3টি জিনিস দেন। 1 হলো কন্যা সন্তান, 2 হলো বৃষ্টি, 3 হলো মেহমান। আমি আজ লম্বা করে বলছি না, শুধুমাত্র শর্টকাট বলছি। শারীরিক অবস্থা ভালো না থাকবার কারণে কলিজার ভাইয়ারা আমার, হযরত ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে হযরত ইয়াকুব নবী একটি কথা তাকে বলেছিলেন, শোনো, আমার দাদার নাম ছিল ইব্রাহিম খলিল, আর হযরত ইব্রাহিম খলিলের 2 ছেলে, একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম হলো ইসহাক। আল্লাহ রাব্বুল আমিন ইসমাইলের বংশধর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। গোটা দুনিয়াবাসীর জন্য তিনি রহমত।
তার উপরে কোরআন নাজিল হয়ে গেল। সেখান থেকে আমরা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। এবার আসি, হযরত ইসহাকের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম নবী আমার হয় দাদা, তোমার হবে পরদাদা। হযরত ইব্রাহিম নবীকে 40 দিন আগুনে যেই নমরুদের বাচ্চা তাকে পুড়িয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল, যেই জামাটা পড়েছিল ওই জামাটা গায়ে দিয়েছিল, আগুন তারে পোড়াতে পারে নাই। ইউসুফ নবীকে যখন তার বাবা ইয়াকুব নবী বিদায় দেন, তিনি বলেন, ইসহাকের ছেলের নাম ইয়াকুব, তুমি তো জানো না। এবার তাহলে শোনো, ইব্রাহিম নবী হয় আমার দাদা, তোমার হবে পরদাদা। হযরত ইব্রাহিম নবীকে তার আব্বা ইব্রাহিম খলিল আমার আব্বার কাছে এই জামাটা দিয়েছিল, আর আমার আব্বা আমাকে জামাটা উপহার দিয়েছিল। শোনো রে বেটা ইউসুফ, আজ আমি আমার জামাটা তোমাকে উপহার দিয়া দিলাম। তোমার পরদাদা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু যেই জামাটা পরেছিলেন, কোনো আগুন তাকে স্পর্শ করতে পারে নাই, সেই জামাটা আমি তোমার গায়ে পরিয়ে দিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এমন মনে করছি, আল্লাহ তোমাকে কিছু একটা বানাতে চায়। ইউসুফকে নিয়ে যায় সেই ভাই সকলরা, ইয়াকুব নবী এগিয়ে দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ পর্যন্ত চলে গেল। যখন পথের আড়াল হয়ে গেল, ভাইয়েরা তাকে লাথি মারতে মারতে নিয়ে গেল, কূপের মধ্যে ফেলেছিলেন। আল্লাহ কয়, আমি উপর থেকে দেখতেছি 70 হাত গভীর কুয়ার কাছাকাছি যখন নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আমিন বলে, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ রাব্বুল আমিন। আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতীব নিকটে। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইয়ের পরামর্শক্রমে তাকে এমনি করে আল্লাহর পক্ষ থেকে এমন ফয়সালা হয়ে গেল। ভাইয়েরা যখন কূপে তাকে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আমিন তাকে যতন করলেন। ইউসুফকে গভীর কূপে করিয়া যতন, বেহেশতি খাবার দিয়া করিয়া লালন। জলিল জাব্বার আল্লাহ পাক পরোয়ার, কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। হযরত ইউসুফ নবীকে আল্লাহ গভীর কূপের মধ্যে যতন করতে লাগলেন। 3 দিন খাবার শেষে সওদাগরেরা চলে যায়। আল্লাহ পাক রব্বে কারিমের পক্ষ থেকে এবার 10 ভাই কি বলবে, সওদাগররা এমনি করে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আল্লাহ বলে, ফয়সালা হলো আমার। ওয়াজাউ আবাহুম ইশাআই ইয়াবকুন। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতে আজকে লোড দিতে পারছি না। কলিজার টুকরা আপনজনেরা, এসার সময় ভাইয়েরা কানতে কানতে আসলো, বলল, আব্বা গো, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তার বাবা বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আমিন সেভ করলেন। ইয়াকুব নবী বললেন, শোনো, তোমাদের কুকীর্তি কালাম আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমরা ষড়যন্ত্র করতেছ, কিন্তু একমাত্র আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। এবার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সময় খুব কম বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। এদিক থেকে ইরাকের মাদায়েন শহর থেকে বাণিজ্য করে মিশরের দিকে ফিরতেছিলেন একটি কাফেলা। তারা কয়েকদিন যাবত একটু ছোট্ট কিছু খাবার নিয়ে বের হচ্ছিলেন। তারা ভাবলেন কূপ থেকে পানি তুলি। আল্লাহর পক্ষ থেকে দেখুন ফয়সালা, পানি তোলার জন্য বালতি নামালেন। কাহিনী আপনাদের জানা, সেই জন্য আমি এই জায়গাটায় লম্বা করব না, কিন্তু এখান থেকে অনেকগুলি শিক্ষা আছে, সেইগুলি আমরা বের করব। মোট 31টি শিক্ষা আছে। কলিজার টুকরা আপনজনেরা, প্রিয় লালমনিরহাটবাসী, একটি পর্যায়ে যখন মিশরের দিকে যাচ্ছিলেন, সওদাগরেরা কূপের মধ্যে বালতি নামালেন।
বালতির মধ্যে ইউসুফ নবীকে আল্লাহ তুলে দিলেন, ওপরে তারা তুললেন। এমন একজন মেহমান, আল্লাহ পাক বলেন হাযা গুলাম ওয়া আসাররুহু বিদআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আমি আমার বান্দার জন্য সব কিছু গোপন করলাম, একটি গোলাম রূপে তাকে বেষ্টিত করলাম, প্রকাশিত করলাম। এদিক থেকে ভাইয়েরা কূপের দিকে সামনে আসলেন। মালিক নামক কর্মচারী যখন তারে এমনি করে দেখতেছেন এবং গোপন করার চেষ্টা করতেছেন, এবং 10 ভাই মিলে পাশে একটি আড়ার মধ্যে তারা গোপনে অবস্থান করতেছিলেন, কোনোভাবে যেন কূপ থেকে যেন উঠতেও না পারে, হয় সেখানে মারা যাবে অথবা দূরের কাফেলা তাকে নিয়ে চলে যাবে। পাহারা দিচ্ছিলেন শয়তানের বুদ্ধি অনুযায়ী। পাহারা দিতে দিতে সওদাগররা যখন তারে তুলল, বাকি 10 ভাই মিলে এমনি করে সব ভাইকে খবর দিয়ে হাজির হয়ে গেল, এটি হচ্ছে আমাদের গোলাম, খুব দুষ্টামি করে জন্য আমরা কূপের মধ্যে তারে ফেলে দিয়েছি। এখন বলো তো তোমরা আমাদের কি দিবা, কি জন যদি নিয়ে যেতে চাও? এমন সুন্দর গোলাম এমনি এমনি দিব না। তখন তাদের কাছে অল্প পরিমাণ দিরহাম ছিল। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে এমন তার ব্যাখ্যা দিয়েছেন, তাফসিরে বাইজাবিতে পড়লাম, হযরত ইউসুফ নবীর বয়স তখন মাত্র 13 বছর। 13 বছরে আল্লাহ পাক তার ওজন দিয়েছেন 100 কেজি। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? এত সুন্দর নাদুস নুদুস, কি সুন্দর তার চেহারা। বিক্রি করলো মাত্র তৎকালীন যুগের 19 টাকা বা 20 দিরহাম দিয়ে। তাফসিরে মারিফুল কোরআনের ভেতরে পড়লাম 20 দিরহাম পেয়ে তারা যখন আত্মহারা হয়ে গেল খুশিতে, তখন তারা বলল শোনো, এই মঞ্জিলে থাকতে পারবা না, এখান থেকে তোমাকে অদূরে চলে যেতে হবে, তা না হলে গোলামটাকে আমরা তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। সওদাগররা আর পানি খাওয়ার পর্যন্ত টাইম পেলেন না, অদূরে তারা পথ হাঁটতে লাগলেন মিশরের দিকে, তারা চলে গেল। আল্লাহ পাক বলেন ওয়াশারাউহু বিসামানিন, আল্লাহ পাক বলেন শোনো, ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন। কূপ থেকে তুলে আল্লাহ রাব্বুল আমিন অল্প দিরহামের মাধ্যমে এই এলাকা থেকে তাকে আল্লাহ পাক নিরাপদময় স্থানে নিয়ে গেলেন। একটু লক্ষ্য করে শোনা লাগবে আল্লাহ রাব্বুল আমিনের কি রকম প্ল্যান প্রোগ্রাম। যখন তাকে হাটের মধ্যে তোলা হলো, আল্লাহ রাব্বুল আমিনের প্ল্যান হচ্ছে ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাতিহি আকরিমি মাসওয়া আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। একটু জোরে কন দেখি আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবীকে এমনি করে তার ভাইরা যখন তাকে ফেলে দিলেন কূপে, কূপ থেকে সওদাগররা তুলবার পরে ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাতিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল আজিজে মিশর তাকে ক্রয় করে নিয়ে আসবেন। কারণ একটি খবর চলে এলো, মিশরে একটি সন্তান আসছে, দেখতে অপূর্ব, একটি একেবারে খুবই সুন্দর, সবাই দেখার জন্যে চলে যায়। এবার জুলাইখা সুন্দরী আজিজে মিশরকে বললেন যাও, সন্তানটা যদি ভালো হয় দেখতে, যা দিরহাম চায় তাকে তুমি নিয়ে আসো। ফয়সালা কেমন হয়ে গেল। মিশরের হাটে যখন তাকে তোলা হলো, একটি সুন্দর সামিয়ানা, একটি কি সুন্দর প্যান্ডেল করার পরে ইউসুফ নবীকে যখন প্যান্ডেলের মধ্যে হাটের মধ্যে যখন তোলা হয়ে যায়, সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম, তখন হাট বাজারের সব কিছু বিক্রি বন্ধ হয়ে গেল। ইউসুফকে দেখার জন্য সবাই দাম করতে লাগলেন, একে একে 7 লক্ষ দিরহাম পর্যন্ত দাম দর হয়ে গেল। মালিক সওদাগরেরা বলে না, হবে না। আজিজে মিশর তার সামনে খাড়া হয়ে গেল। সন্ধ্যা থেকে রাত গভীর হয়ে গেল, এত টাকা উঠছেন, বেচা কেনা পর্যন্ত, সবার বেচা কেনা পর্যন্ত বন্ধ হয়ে গেল। তাফসিরে ইবনে কাসিরে আসছে আতরিল অথবা কাতরিল, ওই আজিজে মিশরের নাম, আজিজে মিশরের প্রধানের নাম
আত্রিল অথবা কাতরিল, তিনি আসলেন, বললেন, ও শোনো শোনো মালিক সওদাগার, তোমার এই গোলামটাকে তুমি কি চাও, কি হলে তুমি বেচবে? মালিক সওদাগার বলে, আপনি বলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বলে ঠিক আছে আপনি বলেন। বলে না, তুমি বলো। কথা শেষ করছি এক্ষুনি, আজকে আর বাড়াবো না। আহারে অনেক লম্বা কথাগুলি থেকে গেল, অনেক মজা আছে এই কাহিনীতে ভাইয়ারা, কেবল তো শুরু হলো। এমনি করে যখন দামাদার চলছে, আজিজে মিশর বলে আমি দাম করব না, তুমি দাম বলো। একটা পর্যায়ে মালিক সওদাগরেরা বলে, এক পাল্লায় আমাদের গোলামকে দিব, আর এক পাল্লায় মানিক মণিমুক্তা স্বর্ণ গহনা দেওয়া লাগবে। আসাহু আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর এই গোলামকে সেই দামে ক্রয় করে নিয়ে গেলেন, আজিজে মিশর তাকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। এবার জুলাইখা তারে লালন করতে লাগলেন। 10 বছর 13 বছর তার বয়স। 10 বছর থাকলেন আজিজে মিশরের বাড়িতে। আল্লাহ রাব্বুল আমিন এমনি করে ট্রায়াল দিয়া আল্লাহ রাব্বুল আমিনের এই গোলামকে আস্তে আস্তে বড় করতেছেন। হযরত মুসা নবীকে আল্লাহ 19 বছর ট্রেনিং দেওয়াইছে, আর বিশ্ব নবীকে আল্লাহ 12 বছর বকরি চড়িয়ে ট্রেনিং দিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক এমনি করে ট্রেনিং দিয়েছেন। লম্বা করে বলতে চাইব না ভাইরা আমার। তার মানে হলো 13 বছরে আসছে, এবার আস্তে আস্তে 10 বছর লালিত পালিত হতে লাগলেন। 23 বছর তার বয়স হয়ে গেল। একটু কালেমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 23 বছর বয়স তিনি ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, যখন তিনি যুবক বয়সে পরিণত হয়ে গেলেন, জুলাইখার চোখ লেগে গেল। প্রত্যেক দিনে সকালবেলা হাঁটতে বের হয় আজিজে মিশর নিয়ে। জুলাইখা পরামর্শ দিয়েছে, শুনুন আজিজে মিশর, একটি আমাদের বিল্ডিং তৈরি করেন 7 তলা বিশিষ্ট। 7 তলা বিল্ডিং ওই জামানায় কারো ঘরে নাই। 7 তলায় উঠলে পরে মিশরের সব কিছু দেখা যাবে। এখানে এই সন্তানকে আমরা লালন পালন করব। পরিস্থিতি এমন হয়ে গেল, 7 তলায় বিল্ডিং বানানো হলো। 7ম তলায় রাজকীয় ভবন তৈরি করা হয়েছে, উল্লাসিত ভবন। সেখানে নগ্ন হস্তশিল্প, নগ্ন মূর্তির ছবি তৈরি করা হয়েছে, উলঙ্গ বেহায়াপনা। এগুলি জুলাইখার নেতৃত্বে হয়েছে ইউসুফ নবী হুজুরের চরিত্র নষ্ট করার জন্য। পরিস্থিতি এমন হয়ে গেল, বয়স যখন 23, আল্লাহ পাক কোরআনে সব কথা তুলে ধরেছেন। ওয়ারাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। একটু জোরে করেন আল্লাহু আকবার। ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আর একটু জোরে কন দেখি আল্লাহু আকবার। এবার যখন তাকে প্রলোভন দেখানো হলো, আই লাভ ইউ ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সত্যি আমি লাভ করি, তুমি আমার প্রেমে মাতোয়ারা হয়ে যাও। কুসকুস হুতা হে, লোভ দেখানো শুরু করলো। ইউসুফ, তোমাকে আমি বড্ড ভালোবাসি, 1 তলা 2 তলা 7 তলা পর্যন্ত তুলেছি। ছোট্ট একটা বাচ্চা তাফসিরে বাইজাবিতে আসছে, তার হচ্ছে ওই আজিজে মিশরের শালিকার বাচ্চা। এমনি করে আরেকটি বর্ণনায় পেয়েছি, আল্লাহ রাব্বে কারিম এমনি করে ছোট্ট একটি বাচ্চার মাধ্যমে
অপরাধীকে অপরাধী সাব্যস্ত করবেন জন্যে আল্লাহ এই সিনড্রোমটি ব্যবহার করেছেন। জুলাইখার একটি খালাতো বোনের ছোট্ট একটা বাচ্চা, 6 মাসের বাচ্চাকে নিয়ে তারা 7ম তলা পর্যন্ত উঠতেছিলেন। 7ম তলায় গিয়ে যখন তালা দিয়ে ইউসুফকে যখন তিনি এমনি করে উলঙ্গ বেহায়াপনা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আমিন তাকে সেভ করবেন জন্যে কি চমৎকার করে আল্লাহর ফয়সালা হয়ে গেল। আল্লাহ পাক সব কিছু মেনটেন করলেন। শোনো 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 ইউসুফ, তোমার জন্যে কোনো ভয় নাই, তোমার জন্যে কোনো চিন্তা নাই, তোমার জন্যে আমি আল্লাহ রাব্বুল আমিন আছি। সব কিছু উলঙ্গ বেহায়াপনা করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটাকে ঢাকতেছেন, সেই দিকে তাকাচ্ছে না। জুলাইখা বলছে, দেখো ওগুলিকে আমি ঢেকে দিচ্ছি, তুমি আমার দিকে তাকাও। হযরত ইউসুফ নবী বললেন, কাপড়ে ঢাকিবা তুমি, তুমি দেবতার মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার চোখ। মানাম তৃষ্ণা, মানাম তৃষ্ণা তো আবে জেন্দেগানি, মানাম মুর্দা তো জানে যা বেদানি। জোরে কন্যা আল্লাহু আকবার। বাদা বান্দা কিছু মাওলা নাবিনাত, রাওয়াব্বার মাস না দে মাওলা নাশিতাত। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সেফ জোনের মধ্যে আল্লাহর এই গোলামকে সেফ কাস্টডিতে রাখবেন, তার জন্য জেলখানার জন্য বন্দোবস্ত করবেন। হযরত ইউসুফ নবী যখন এমন পরিস্থিতির যখন সম্মুখীন হয়ে গেল, বুরহানা রাব্বি, আল্লাহ বলে ইউসুফ রে, আমার পক্ষ থেকে তোমার কাছে আসলো বুরহান। দেখো দেখো, তুমি তো জেনা করতে পারো না, তুমি তো ইয়াকুব নবীর বেটা, আগামীতে আমি আল্লাহ তোমাকে নবী বানায় দিব। এমন যতগুলি ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রের জালকে উচ্ছেদ করে উপেক্ষা করে তোমাকে সামনের দিকে পা বাড়াতে হবে। ইউসুফ নবী হুজুরের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন, চতুর্দিক থেকে হামলা মামলা, পরিস্থিতি এমন উলঙ্গ বেহায়াপনা পর্যন্ত ছবি। একটি পর্যায়ে জুলাইখা যখন উলঙ্গ হয়ে গেল, ইউসুফ নবীকে আল্লাহ সেভ করলেন। ইউসুফ এই জুলেখা নামক মেয়েটি তাকে এত বেশি প্রলোভন দেখালেন, অনেক বেশি অফার করলেন, যা চাও তোমাকে তাই দিব। কলিজার টুকরা ভাইয়ারা আমার, কে আওয়ামী লীগ করেন, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত জানতে চাই না, শুধুমাত্র একটি কথা বলতে চাই, আমাদের যারা আলেম ওলামা, আমির হামজারা, মামুনুল হকেরা, আমাদের কোরআনের পাখি সাইদিদেরকে কত বেশি প্রলোভন দেখানো হয়েছে। এমপি মন্ত্রী বানিয়ে দেওয়া হবে, যা চান বাড়ি গাড়ি তাই দেওয়া হবে, কিন্তু আল্লাহর এই গোলামেরা জুলাইখাদের প্রস্তাবে কখনো রাজি হয় নাই। কথা বলে না ঠিক কিনা? তাই তো 50 বছরের তাফসীর কারককে বানায় দেওয়া হলো। আরে কথা বলে না। জাতির লোকেরা প্রমাণ করে দিয়েছে 5 আগস্টে তাদের মৃত্যু হয়েছে। জাতির লোকেরা, ছাত্র সমাজের ভাইয়ারা প্রমাণ করে দিয়েছে রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর চলবে না। রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। জয় বাংলা স্লোগানের দিন শেষ। আগামীর বাংলা হবে আল কোরআনের বাংলাদেশ। তাই তো পরিস্থিতি আর সামলানোর জন্য আল্লাহ পাক বুরহানা রাব্বি, রবের পক্ষ থেকে বুরহান নাজিল করে দিলেন। ইউসুফ, তুমি তো জেনা করতে পারো না, যতই তোমাকে প্রলোভন দেখানো হোক। আল্লাহর এই গোলামেরা 50 বছর তাফসীর করবার পরে 13 বছর জেল খাটলেন, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন থেকে পিছপা হয় নাই। আরে ভাই কথা বলেন না কেন, ঠিক কিনা? বিএনপি আমার ভাই, আমরা ভাই ভাই, আমাদের কোনো আপত্তি নাই। আমি সাকা চৌধুরী সাহেবের কথাও বলেছি, একটু প্রেক্ষাপট মিলাতে গিয়ে আল্লামা সাইদির কথাও বলছি। একেই নির্যাতিত নিপীড়িত হয়েছে। আল্লাহর এই কোরআনের পাখিটা 13টা বছর জেল কাটলেন, কোরআন ছাড়েন নাই। কথা বলে না ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। কথা বলে না ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখি থর থর।
তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। তারা জীবন দিয়েছে, আল্লাহর কোরআনকে ছেড়ে দেয় না। কথা বলতে হবে ঠিক কিনা? আপনিও বিএনপি না জামাত না জাসদ বাসদ জানতে চাই না, কিন্তু যখন এই কোরআনের পক্ষে ডাক আসবে আর ঘরে বসে থাকা যাবে না। যখন দেখেছি অপূর্ব পাল নামক এক কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর নবীকে কটূক্তি করেছে, কোরআনকে পায়ের সাথে মিশিয়ে দিয়েছে এই 1 মাস 1.5 মাস আগে, আমরা এই লালমনিরহাটের মাটি থেকে বলতে চাই, যেই অপূর্ব পালের পা কোরআনে পড়েছে, ওই অপূর্ব পালের পার জমিনে বসবাস করতে পারে না। ওর পা কেটে মাটির মধ্যে গর্ত করে কুতে ফেলতে হবে। অপূর্ব পালের পা আর জমিনে থাকবে না, কবরে দাফন করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমার ভাই। আমরা অন্য ধর্মকে কখনো ছোট করতে আসি নাই। আমরা হিন্দু ভাইদের বরং মন্দির পাহারা দিয়েছি। কলিজার টুকরা চরমনের ভাইয়েরা, হেফাজত ইসলামের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, প্রাণের বিএনপির ভাইয়েরা পাহারা দিয়েছিল। কথা বলে না ঠিক কিনা? আমরা তাদেরকে পাহারা দেই, তারা সুযোগ বুঝে আমাদের কোরআনকে। প্রাইভেট ইউনিভার্সিটির এক ছাত্র অপূর্ব পাল, কয়েকদিন আগে একজন ছিল কুলাঙ্গার সাগর সাহা, আর একজন আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চা মুসলমান, আর একজন বেটি হিজড়া মহিলা ভারতে বসে নবীকে নিয়ে কটূক্তি করে। নবীকে নিয়ে কটূক্তি করেছে ভারতের ওই যে নবীন জেন্দাল বিজিবি নেতা আর নুপুর শর্মা। 3-4 বছর হয়ে গেল। আমি বলি, বেটি তোমার খুব সাহস, বাংলার মাটিতে আসো। বেটা আসাদ নূর সাহস খুব, বাংলার মাটিতে লালমনিরহাটের এই রক্তে ভেজা মাটিতে আসো। নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করো। সাহস যদি থাকে, বুকের পাটা যদি থাকে, এই লালমনিরহাটের ইসলামের ঘাটিতে এসে, এই সাপটানা এলাকায় আদিত মারিতে এসে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, আল্লাহর কসম পিঠের চামড়া নিয়ে ফিরে যেতে পারবা না। এই পক্ষে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখাও।